নমস্কার বন্ধুরা, আপনার জীবনের চরম কষ্টের দিনগুলোতে যখন চারপাশের চেনা মানুষগুলো আপনাকে অবহেলা করে দূরে ঠেলে দিচ্ছে, তখন কি আপনার বুক ফেটে কান্না আসে? নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে যখন আপনি একা অন্ধকারে বসে ভাবেন যে আপনার জীবনটাই বৃথা, তখন কি তীব্র মানসিক যন্ত্রণা আপনাকে দিনরাত এক করে পুড়িয়ে মারে? বর্তমান কলিযুগে আমরা বেশিরভাগ মানুষই আমাদের জীবনের লক্ষ্য, আমাদের পরিকল্পনা এবং আমাদের দুঃখের কথা চারপাশের মানুষের কাছে প্রকাশ করে মস্ত বড় ভুল করে বসি, যার অনিবার্য পরিণতি হল সমাজ ও চারপাশের মানুষের কাছ থেকে উপহাস, অবহেলা এবং তীব্র মানসিক অবসাদ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং গীতার ঐশ্বরিক মহিমার মাধ্যমে আজ আমরা জানব কেন এই কলিযুগে নিজের লড়াইটা একা লড়তে হয় এবং কিভাবে কোনো শোরগোল না করে চুপচাপ শান্ত থেকে নিজেকে এক অপরাজেয় শক্তিরূপে তৈরি করতে হয়। নিজের ভাগ্য পরিবর্তন করতে এবং মনের সমস্ত বিভ্রান্তি দূর করে এক অনাবিল আত্মবিশ্বাস ফিরে পেতে আজকের এই অত্যন্ত গভীর আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, নীরবতার অলৌকিক শক্তি। কেন নিজের পরিকল্পনা দুনিয়ার সামনে গোপন রাখবেন? শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মানুষের মনের ভেতরের শক্তি ও এই স্বার্থপর পৃথিবীর এক পরম বাস্তব রূপ বর্ণনা করে, যা আজকের যুগের প্রতিটি মানুষের সম্পর্কের জন্য এক পরম বাস্তব সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যখন তোমার জীবনের বড় লক্ষ্য বা স্বপ্নের কথা চারপাশের মানুষের কাছে ঢাকঢোল পিটিয়ে বলতে শুরু করো, তখন তুমি অজান্তেই তোমার নিজের পজিটিভ এনার্জি বা ভেতরের মানসিক শক্তিকে পুরোপুরি নষ্ট করে ফেলো। কলিযুগের এই স্বার্থপর পরিবেশে খুব কম মানুষই আছে যারা আপনার উন্নতি দেখে সত্যিই খুশি হবে। বেশিরভাগ মানুষই আপনার মুখের ওপর ভালো সাজলেও অবচেতন মনে আপনার ব্যর্থতাই কামনা করে এবং আপনার দুর্বলতার সুযোগ খোঁজে। আপনি যখন সবাইকে নিজের পরিকল্পনার কথা অবলীলায় বলে দেন, তখন তাদের নেতিবাচক মানসিকতা, হিংসা, অহংকার আর কুদৃষ্টি আপনার অবচেতন মনকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়, যার কারণে চারদিকে এত সন্দেহ, বাধা আর কাজের প্রতি এক তীব্র অনীহা বা অলসতা দেখা দেয়। মানুষ যখন তার লক্ষ্যকে গোপন রাখতে পারে না, তখন তার মনের একাগ্রতা নষ্ট হয়ে যায় এবং সে কাজের চেয়ে মানুষের কাছ থেকে প্রশংসা কুড়াতে বেশি ব্যস্ত হয়ে পড়ে, যা তাকে সফলতার পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের বুঝিয়ে দেয় যে, মন যখন এই বাইরের কোলাহল ছেড়ে সম্পূর্ণ নীরব হতে শেখে, তখনই মানুষের নিজস্ব বিবেক এবং ভেতরের অলৌকিক দৈব শক্তি জাগ্রত হয়। আপনি যত বেশি নিজের কাজের কথা গোপন রেখে অন্ধকারের ঘরে নিজেকে তৈরি করবেন, আপনার সেই কাজের তীব্রতা এবং শক্তি ভেতরের দিকে তত বেশি ঘনীভূত হতে থাকবে, যা একদিন এক বিশাল বিস্ফোরণের মতো সফলতার রূপ নেবে। আমরা অনেক সময় আবেগের বশে বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজনদের নিজের ভবিষ্যতের বড় বড় স্বপ্নের কথা বলে ফেলি এবং আশা করি যে তারা আমাদের উৎসাহিত করবে, কিন্তু বাস্তব সমাজ বড়ই কঠিন এবং নিষ্ঠুর। এখানে আপনার স্বপ্নকে সবাই উপহাসের চোখে দেখে আপনার আত্মবিশ্বাসকে ভেঙে চুরমার করে দিতে চায়। এই যে তীব্র নেতিবাচক পরিবেশ, এটা কিন্তু আপনার কর্মক্ষমতাকে ধীর করে দেয় এবং আপনার মনের ভেতরে এক কাল্পনিক ভয়ের জন্ম দেয়, যা আপনার বর্তমান মুহূর্তের সুন্দর সময় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে পুরোপুরি গ্রাস করে নেয়। কলিযুগের এই স্বার্থপর পরিবেশে মানুষ আজ কর্ম করার চেয়ে বা নিঃস্বার্থভাবে পরিশ্রম করার চেয়ে অন্যকে নিচে নামানোর চিন্তা করতে বেশি ভালোবাসে, যার কারণে চারদিকে এত হিংসা আর মানসিক অশান্তির আগুন জ্বলছে। মন যখন এই বাইরের জগতের মায়াজালে অন্ধ হয়ে পড়ে, তখন মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয় এবং মানুষ মানসিকভাবে সম্পূর্ণ একাকিত্বের দিকে এগিয়ে যায়। আপনি আপনার নিজের মনকে যত বেশি এই মানুষের তৈরি করা প্রশংসা আর সস্তা হাততালির খোরাক যোগাবেন, আপনার জীবন তত বেশি পরনির্ভরশীলতার অন্ধকারের দিকে চলে যাবে এবং আপনি কোনোদিনও নিজের আসল শক্তির পরিচয় পাবেন না। তাই আজ থেকেই নিজের এই ঢাকঢোল পেটানোর মারাত্মক মানসিক রোগটিকে চিহ্নিত করুন এবং এই মায়াজাল থেকে মুক্ত হয়ে কৃষ্ণের দেওয়া আসক্তিহীন হওয়ার শিক্ষাকে নিজের জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করুন। যখন আপনি নিজেকে গোপন করে সম্পূর্ণ নীরবতার সাথে নিজের কাজটুকুকে ভালোবেসে দিনের পর দিন পরিশ্রম করে যাবেন,
তখনই আপনার বুদ্ধির ওপর থেকে সমস্ত কালো মেঘ দূর হবে এবং আপনার নির্বতাই একদিন আপনার হয়ে কথা বলবে। পয়েন্ট 2, কষ্টকে জ্বালানি বানিয়ে একা লড়ুন। শ্রীকৃষ্ণের বাণী কথা ও আত্মশুদ্ধি। আমাদের শাস্ত্রে এবং শ্রীকৃষ্ণের বাণী কথার গভীর আধ্যাত্মিক ভাবধারায় অর্জুনের কুরুক্ষেত্রের লড়াইকে কেবল একটি বাহ্যিক যুদ্ধ বলা হয়নি, এটি হলো আসলে প্রতিটি মানুষের জীবনের ভেতরের মানসিক লড়াইয়ের এক পরম আদর্শ। যখন আপনি কষ্টের দিনে একা হয়ে পড়বেন, চারপাশের সবাই যখন আপনার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে, তখন ভেঙে না পড়ে শান্ত হয়ে ভাববেন যে এটি স্বয়ং পরমেশ্বরের এক বিশেষ অলৌকিক পরিকল্পনা, যা আপনাকে ভেতর থেকে পাথরের মতো শক্ত করে গড়ে তুলতে চায়। কলিযুগের এই কোলাহলপূর্ণ এবং স্বার্থপর পরিবেশে মানুষ আজ নিজের মনের শক্তি হারিয়ে ফেলে অন্যের করুণা বা সহানুভূতি পেতে বেশি ভালোবাসে, নিজের মনের সমস্ত দুর্বলতা ও কান্নাকাটি অন্যের কাছে প্রকাশ করে নিজের মান সম্মান এক নিমেষে বিসর্জন দেয়। কিন্তু আপনি যদি স্বয়ং ভগবানের পরম ভক্ত হয়ে থাকেন, তবে আপনাকে মনে রাখতে হবে যে প্রকৃত বীর সেই, যে নিজের চোখের জল লোকচক্ষুর অন্তরালে পরম শান্তিতে মুছে ফেলে, গভীর রাতে একান্তে কৃষ্ণের চরণে নিজের মনকে সঁপে দিয়ে ধুয়ে পরিষ্কার করে এবং পরের দিন সকালে উঠে নতুন এক অপরাজেয় শক্তির সাথে নিজের কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে। বিজ্ঞানও আজ স্বীকার করে যে, যখন মানুষ একা শান্ত পরিবেশে সমস্ত সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন করে নিজের মনকে একাগ্র করে কোনো জটিল কাজ শেখে বা নিজেকে তৈরি করে, তখন তার মস্তিষ্কের ভেতরের কর্টেক্স অঞ্চলের কার্যক্ষমতা এবং দূরদর্শিতা এক ধাক্কায় বহুগুণ বৃদ্ধি পায় এবং মানুষের স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা কমে যায়। অতিরিক্ত দুশ্চিন্তার মূল কারণ হল মনের একাকিত্ব এবং নিরাপত্তাহীনতা, যা কেবল জাগতিক মানুষের ওপর অতিরিক্ত নির্ভর করার কারণেই জন্ম নেয়। কিন্তু যখনই আপনি এই অটুট বিশ্বাসে বুক বাঁধবেন যে ঈশ্বরের দেওয়া প্রেম ও অসীম শক্তি আপনার হৃদয়ের ভেতরেই অবস্থান করছে, তখন কোনো জাগতিক ভয় আপনার আত্মাকে ছুঁতেও পারবে না। আপনি যখন নিজের মনের কষ্টকে এক পরম পবিত্র শক্তিতে রূপান্তর করতে শিখবেন এবং ভাববেন যে এই কষ্ট আমার ধ্বংসের জন্য নয় বরং আমার ভেতরের অহংকার আর মোহের ময়লা পরিষ্কার করার জন্য এসেছে, তখনই আপনার আত্মশুদ্ধি ঘটবে। মানুষ সাধারণত কষ্টের দিনে ভাগ্যকে দোষ দেয়, ঈশ্বরের প্রতি ক্ষোভ প্রকাশ করে এবং অবচেতন মনে অবান্তর সব নেতিবাচক পরিস্থিতি কল্পনা করতে শুরু করে নিজের বর্তমান ক্ষমতাকে পুরোপুরি গ্রাস করে ফেলে। কিন্তু কৃষ্ণের বাণী আমাদের শেখায় যে, জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি আসলে একটি পরীক্ষা, যা আমাদের কর্মক্ষমতা এবং ধৈর্যকে পরীক্ষা করে আমাদের এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রকৃতির দ্বারা তৈরি করা হয়। কলিযুগের এই স্বার্থপর পরিবেশে মানুষ আজ খুব সহজে হার মেনে নেয় এবং নিজের একাকিত্ব দূর করার জন্য ভুল মানুষের আশ্রয় গ্রহণ করে আরও বেশি ধোঁকা আর অপমানের গ্লানি নিজের জীবনে ডেকে আনে। তাই নিজের এই মানসিক দুর্বলতাকে চিরতরে বর্জন করুন এবং একা লড়ার মানসিকতাকে নিজের জীবনের মূল চালিকাশক্তি বানিয়ে তুলুন। যখন আপনি কাউকে নিজের দুঃখের কথা বলা বন্ধ করবেন এবং চুপচাপ নিজের ভেতরের আগুনকে জ্বালিয়ে নিজেকে তৈরি করবেন, তখনই আপনার জীবন এক ঐশ্বরিক আলোয় আলোকিত হয়ে উঠবে। পয়েন্ট 3, ফলাফলের তুলনা ত্যাগ করে বর্তমানে স্থির থাকার মহৌষধ, চুপচাপ কর্ম করে যান। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমাদের কাজের জায়গায় বা সম্পর্কের ভেতরে নিষ্কাম ভাবের বদলে তীব্র ফলাফল পাওয়ার আশা বা আসক্তি নিজের স্থান দখল করে নেয়। মোহের এবং ব্যর্থতার সবচেয়ে বড় এবং মারাত্মক লক্ষণ হল ভবিষ্যতের কাল্পনিক ভয় এবং আগামী দিনের অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে অনবরত নজর দেওয়া, যা আমাদের বর্তমান কর্মক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আমরা সারাক্ষণ অবচেতন মনে ক্ষতিকর সব চিন্তা করতে থাকি এবং ভাবতে বসি যে, আমি এই কাজের জন্য এত কষ্ট করছি, আমার জীবনের সব মূল্যবান সময় ও আবেগ এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু যদি শেষ পর্যন্ত আমি সফল না হতে পারি তবে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে, সমাজ আমাকে ব্যর্থ বলবে এবং আমার সব পরিশ্রম বৃথা যাবে। এই ফলের প্রতি বা অন্য মানুষের আচরণের প্রতি অতিরিক্ত আসক্তি এবং নিজের জীবনের সাথে অন্য মানুষের জীবনের তুলনা করার মস্ত বড় ভুলই মানুষের মনে দিনরাত দুশ্চিন্তার আগুন জ্বালিয়ে রাখে এবং মানুষের জীবনকে এক জ্যান্ত নরককুণ্ডে পরিণত করে।
এই মানসিক যন্ত্রণা থেকে স্থায়ী ও পরম মুক্তি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক পরম ও বিখ্যাত উপদেশ দেয়, কেবল সততার সাথে নিজের কর্তব্য কর্ম এবং নিঃস্বার্থভাবে নিজের যোগ্যতা বাড়িয়ে যাওয়ার ওপরেই তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু সেই কর্মের পর সমাজ তোমাকে কেমন রিটার্ন দেবে বা তার ফল কী হবে, তার ওপর তোমার কোনোদিনও কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। যখন আপনি এই পরম বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক সত্যটি নিজের মনের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন, তখন ভবিষ্যতের কাল্পনিক ফলের সাথে নিজের বর্তমানকে জড়িয়ে ফেলার এই মানসিক রোগটি এক নিমেষে উধাও হয়ে যাবে এবং আপনার বুদ্ধি স্থির হবে। আপনার কাজ ছিল একটি সুন্দর লক্ষ্যকে সততা ও নিষ্ঠা দিয়ে আগলে রাখা এবং কোনো শোরগোল না করে প্রতিদিন নিজের কর্ম করে যাওয়া। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এবার সেই কর্মের সঠিক বিচার এবং ফল যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং মহাকালের ও ঈশ্বরের। ঈশ্বর কলিযুগের প্রতিটি শত পরিশ্রমী মানুষকে তার বিশেষ সুরক্ষায় রাখেন এবং প্রকৃতির খাতায় আপনার করা প্রতি সেকেন্ডের কষ্টের এবং নিঃস্বার্থ পরিশ্রমের হিসাব অত্যন্ত সূক্ষ্মভাবে রাখা হচ্ছে। যখন আপনি ফলাফলের সমস্ত চিন্তা এবং অন্য মানুষের জীবনের সাথে তুলনা করার মানসিকতা কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে নিজের বর্তমানের কাজটুকুতে বা নিজের মনের পবিত্রতাতে পরম আনন্দ পেতে শুরু করবেন, তখন এই কলিযুগের কোনো ডিপ্রেশন বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না। নিজের মনকে মানুষের তৈরি করা সস্তা নিয়মের মায়া থেকে মুক্ত করে ঈশ্বরের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যাওয়াই হলো দুশ্চিন্তার মূল শিকড় উপড়ে ফেলার একমাত্র অব্যর্থ কৌশল এবং জীবনের রাজকীয় পথে এগিয়ে যাওয়ার একমাত্র মহৌষধ। তাই আজ থেকেই ফলাফলের চিন্তা চিরতরে ত্যাগ করে চুপচাপ নিজের কাজটুকু করে যান। পয়েন্ট 4, ক্ষণস্থায়ী উপহাস বনাম চিরন্তন সফলতা, অতীতের গ্লানি ও ভবিষ্যতের কাল্পনিক ভয় বর্জনের শিক্ষা। আমরা যখন আমাদের জীবনের সম্পর্কগুলোর গতি, প্রকৃতি, সমাজের মানুষের আচার ব্যবহার এবং আমাদের নিজেদের মনের চিন্তার ধরনকে গভীরভাবে লক্ষ্য করি, তখন দেখতে পাই যে জাগতিক মানুষের উপহাস বা অবহেলার আয়ু অত্যন্ত ক্ষণস্থায়ী এবং তা কখনোই চিরকাল এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। মোহের বা জাগতিক চিন্তার শুরুটা হয় তীব্র বাহ্যিক আকর্ষণ বা মানুষের সস্তা মন্তব্য দিয়ে, কিন্তু সামান্য একটু সময় পরিবর্তন হলে, আপনার একটু স্বার্থের সংঘাত হলে বা আপনার ধন সম্পত্তির অভাব হলেই সেই চেনা মানুষগুলোর রূপ এক নিমেষে তীব্র অবহেলা আর অপমানের গ্লানিতে রূপ নেয়, যা আপনাকে সারাক্ষণ অতীতের কোনো ব্যর্থতার কথা মনে করিয়ে কষ্ট দেয়। অন্যদিকে প্রকৃত সফলতা বা নিজের ভেতরের যোগ্যতা সময়ের সাথে সাথে বা জাগতিক কোনো অভাবের কারণে কখনো কমে না, বরং তা গঙ্গাজলের মতো সময়ের সাথে সাথে আরও বেশি পবিত্র, নিঃস্বার্থ ও গভীর হতে থাকে এবং মানুষের চরিত্রকে উজ্জ্বল করে তোলে। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মহাকালের এই পরম সত্যটি বুঝিয়ে দেয় যে, যা অতীত হয়ে গেছে তা চিরতরে চলে গেছে, তার ওপর দুনিয়ার কোনো মানুষের কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা নেই, আর যা ভবিষ্যৎ, তা এখনও জন্মই নেয়নি। মানুষের হাতে যদি কোনো পরম পবিত্র ও শক্তিশালী সময় থেকে থাকে, তবে তা হলো এই বর্তমান মুহূর্ত, যা মানুষ অবহেলায় নষ্ট করে ফেলে। কৃষ্ণ আমাদের অর্জুনের মতো সাহসী হয়ে বর্তমানের কর্তব্য কর্মে এবং নিজের মনকে পবিত্র রাখার কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে আমরা আমাদের আগামী দিনকে সুন্দর করতে পারি। আপনি যখন অতীতের কোনো ধোঁকা, ভুল মানুষের প্রতি মোহের কথা বা পুরনো কোনো ব্যর্থতার কথা ভেবে সারাক্ষণ নিজেকে ঘরের কোণে বন্ধ করে কষ্ট দিতে থাকবেন, তখন আপনার বর্তমানের কাজ করার শক্তিও পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যা আপনার আগামী দিনকে আরও বেশি অন্ধকারময় ও কষ্টদায়ক করে তুলবে। শ্রীকৃষ্ণের বাণী কথা বারবার ভক্তদের আশ্বাস দেয় যে, আপনি যদি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে নিজের ধর্ম, সততা ও সৎ স্বভাব বজায় রেখে লোকচক্ষুর অন্তরালে কাজ করে যান, তবে আপনার ভবিষ্যতের সমস্ত ভালো মন্দের দায়িত্ব স্বয়ং পরমেশ্বর নিজের কাঁধে তুলে নেবেন। আমরা আমাদের সীমিত ও ক্ষুদ্র জাগতিক বুদ্ধি দিয়ে যা কিছুকে বড় বিপদ বা জীবনের মস্ত বড় ক্ষতি মনে করি, কৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল পরম কল্যাণ ও নতুন পথের দরজা লুকিয়ে রাখেন। তাই আজ থেকেই অতীতের সমস্ত ব্যর্থতার গ্লানি এবং ভবিষ্যতের সমস্ত নেতিবাচক চিন্তা কৃষ্ণের চরণে সঁপে দিয়ে শান্ত হন এবং নিজের মনকে মোহমুক্ত করে চুপচাপ নিজের রাজকীয় জয়ের প্রস্তুতি নিন।
পয়েন্ট 5 জীবনের রাজকীয় জয় সুনিশ্চিত করার পরম মহিমা শান্ত নদীর মতো গভীর হন। আমরা যখন ভাবি যে এই জাগতিক মোহের অন্ধ বাঁধন থেকে মনকে মুক্ত করলে, শোরগোল ত্যাগ করে শান্ত হলে বা কৃষ্ণের চরণে শরণাগত হয়ে চুপচাপ কাজ করলে আমরা কি পাব, তখন আমাদের মন সাধারণত বাইরের জাগতিক জিনিস যেমন প্রচুর টাকা পয়সা বা সমাজে নাম যশের দিকে অন্ধের মতো ছুটে যায়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা বুঝলে আজ আপনার মনের সমস্ত ভয়, দুশ্চিন্তা এবং নিরাপত্তাহীনতা এক নিমেষে দূর হয়ে যাবে। ভগবান বুঝিয়েছেন যে ভালো কর্মের এবং মোহ বা অতিরিক্ত চিন্তা ত্যাগ করে নীরব সাধনা করার সবচেয়ে প্রথম এবং পরম ফল কোনো বাইরের বস্তু বা অন্য মানুষের সার্টিফিকেট নয়, বরং তা হলো আপনার মনের ভেতরের আত্মশুদ্ধি এবং এক স্থির বুদ্ধির উদয় হওয়া। আপনি যখন কষ্টের দিনগুলোতে বা দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে আসার সময়ও নিজের মনকে পাথরের মতো শান্ত রাখতে পারেন, কারো কোনো ক্ষতি না করে ঈশ্বরের প্রতি অটুট ভক্তি বজায় রেখে চুপচাপ নিজের কাজ করে যান, তখন আপনার অন্তরাত্মা এক পরম পবিত্রতায় ভরে ওঠে। এই স্থির বুদ্ধি আপনার মনকে গভীর সমুদ্রের মতো শান্ত এবং দূরদর্শী করে তোলে, যা পৃথিবীর কোনো ধন সম্পদ বা কোনো মানুষের ক্ষণস্থায়ী ভালোবাসা বা সস্তা হাততালি দিয়ে কোনোদিনও কেনা সম্ভব নয়। অন্যদিকে যারা অধর্মের পথে চলে, মোহের বশে অন্ধ হয়ে জালিয়াতি বা প্রতারণা করে কোটি কোটি টাকা উপার্জন করছে বা মানুষের আবেগ নিয়ে খেলা করে বেড়াচ্ছে, তাদের বাইরের চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না, কারণ তাদের সেই প্রাসাদের মতো বাড়ির ভেতরে খোঁজ নিলে দেখতে পাবেন যে তারা সারাক্ষণ এক অদৃশ্য ভয়, তীব্র একাকিত্ব, অতিরিক্ত চিন্তা এবং অনিদ্রার মারাত্মক শিকার হয়ে বেঁচে আছে। শ্রীকৃষ্ণের বাণী কথা বলে, যার মন শান্ত নয়, যার মন মোহের আগুনে পুড়ছে এবং যে নিজেকে চুপচাপ তৈরি করতে পারেনি, তার জীবনে প্রকৃত সুখ কিভাবে আসতে পারে? আপনার হৃদয়ে বসে থাকা পরমেশ্বরকে চেনার মাধ্যমে এই অতিরিক্ত মোহের অবসান ঘটে এবং শান্ত নদীর মতো গভীর হওয়ার মাধ্যমে জীবনের রাজকীয় জয় সুনিশ্চিত হয়। যেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে, যেদিন আপনি নিজের লক্ষ্যে স্থির হয়ে নিজেকে মুক্ত করতে পারবেন, সেদিন আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে, শান্তিতে ও ঐশ্বরিক আলোয় ভরে উঠবে। উপসংহার ও বিদায় অংশ। স্বয়ং শ্রীকৃষ্ণের সেই চিরন্তন মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ, অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে শোরগোল মানুষকে গোলাম বানায়, আর নীরব সাধনা মানুষকে এক অপরাজেয় শক্তিরূপে তৈরি করে। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত বিভ্রান্তি দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।